পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে স্বাভাবিক হয়েছে পাথর আমদানি। রপ্তানি কার্যক্রমও রয়েছে চলমান, তবে ভারতীয় ভিসা না পাওয়ায় কমেছে যাত্রী চলাচল। বিস্তারিত জানাতে স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার যাত্রীদের কাছে। সোহাগ, দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। মূলত এই বন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। আমরা দেখেছি যে নতুন বছর ২৫ আসার পর থেকে কিন্তু গত ৪ মাসে এই বন্দরটি নানা জটিলতার মধ্যে পড়ে যায়। একসময় আমরা দেখেছি যে বন্দরে আমদানি রফতানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসে ভারত এবং ভুটানের যে অভ্যন্তরীণ সমস্যা ছিল সেই সমস্যার কারণে। তবে সেই সকল সমস্যা কাটিয়ে আবারও এই বন্দরটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা জানিয়ে রাখি যে বাংলাবান্ধা স্থল বন্দরটি দিয়ে কিন্তু বর্তমানে ভারত ও ভুটান থেকে অধিক পাথর সব থেকে বেশি আমদানি হচ্ছে। তবে পাথরের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় আলু থেকে শুরু করে নানা পণ্য কিন্তু বাংলাদেশ থেকে ভারত, নেপালে রফতানি করা হচ্ছে। তো পঞ্চগড়ের এই আমদানি রপ্তানি কার্যক্রম আমরা বিগত কয়েক মাস ধরে ৩ মাস ধরে স্থবিরতা দেখলেও কিন্তু বর্তমান আবারও ঘুরে দাঁড়িয়েছে। এই বন্দর ইয়ার্ড জুড়ে পণ্যবাহী পাথর বোঝাই ট্রাকের প্রবেশে এখানে কিন্তু একটা কর্মযজ্ঞ চলছে। আমরা জানিয়ে রাখি যে এর কারণে কিন্তু এখানে যারা শ্রমিক রয়েছে, ব্যবসায়ী সংশ্লিষ্ট রয়েছে, তারা কিন্তু আবারও তাদের কর্মে কর্মে ফিরে এসেছে এবং তারা তাদের চাহিদা মতো পাথর আমদানি করতে পারায় কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সেখান থেকে আমাদের জানানো হয়েছে প্রত্যেকদিন এই বন্দরে ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। একই সাথে কিন্তু এখান থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য রফতানি হচ্ছে। আমরা জেনেছি যে এই বন্দরে ভারত থেকে যে সকল পণ্য পাথর আমদানি করা হচ্ছে সেগুলো কিন্তু বর্তমানে ৯ থেকে $১৩ আমদানি করা হচ্ছে মূল্য, এবং একই সাথে ভুটানের যে পণ্য রয়েছে সেটা কিন্তু টন প্রতি বলা যায় যে টন প্রতি কিন্তু এখানে ১৩ থেকে $১৫ পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে এবং সে সকল পাথর আমদানি করা হচ্ছে। তো পঞ্চগড়ের এই আমদানি রপ্তানির উপর বন্দরে কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমি জানিয়ে রাখি যে এই বন্দরটি কিন্তু পাথরের উপর নির্ভরশীল। সবথেকে বেশি পাথরেই আমদানি করা হয়। এর পাশাপাশি আমরা জেনেছি যে বর্তমানে পাথরের পাশাপাশি এই বন্দরটি কিন্তু আলু রফতানির জন্য মুখ্য ভূমিকা পালন করছে। কারণ আমরা জেনেছি যে প্রত্যেক দিনে এই বন্দরটি দিয়ে ২৫০ থেকে অধিক টন কিন্তু আলু কিন্তু রফতানি করা হচ্ছে নেপালে। আমি বলে রাখি যে এর কারণে কিন্তু এখানকার যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই মুহূর্তে এখন আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু যে সকল গাড়ি গতকাল আমদানি করা হয়েছিল সেগুলোর গাড়ি কিন্তু ফেরত যাচ্ছে নিজ নিজ দেশে, এবং একই সাথে কিছু সংখ্যক গাড়ি প্রবেশ করেছে, সেগুলো কিন্তু বন্দর ইয়ার্ডে রয়েছে, তারা কিন্তু সেখানে আনলোডের কার্যক্রম পরিচালনা করছে। আমি বলে রাখি যে সব থেকে বেশি আমদানির সময়টি হচ্ছে দুপুরের পর। কিন্তু আমরা দেখি যে দুপুরের পর কিন্তু যে সকল গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমদানি করা পাথর সেগুলো এই বন্দরে প্রবেশ করছে, এবং বন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনার পর কিন্তু সেখানকার বন্দরের ইয়ার্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট যে সকল ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সে সকল মালামাল পাথর নিয়ে কিন্তু তাদের যে সকল সাইট রয়েছে সেগুলোতে নিয়ে যাচ্ছে। আমি বলে রাখি যে এই বন্দরটি যেমন আমদানি রপ্তানির জন্য ভূমিকা পালন করে, তেমনি কিন্তু এই বন্দরটিতে যে সকল ইমিগ্রেশন যাত্রী রয়েছে তাদেরও জন্য কিন্তু অনেকটা সুবিধাজনক এই বন্দরটি। তবে বিগত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে এই বন্দর বা এই রুট দিয়ে কিন্তু ভিসা না পাওয়ায় কিন্তু এখানে একটা জটিলতা দেখা দিয়েছে। আমরা জেনেছি যে বর্তমানে যারা মেডিকেল ভিসায় রয়েছে তারা কিছু সংখ্যক মানুষ কিন্তু এই মেডিকেল ভিসা পাচ্ছে, এবং সব থেকে বেশি কিন্তু যাতায়াত করছে বর্তমানে এই বন্দরটিতে ভারতের যারা পাসপোর্টধারী যাত্রী রয়েছে তারা কিন্তু পারাপার হচ্ছে। তো সংশ্লিষ্টরা বলছে যদি এই ভিসা জটিলতা কেটে যায় তাহলে কিন্তু বন্দরটি যে ব্যবসার পাশাপাশি যে ইমিগ্রেশনের বিষয়টি রয়েছে সেটাও কিন্তু আবারও ঘুরে দাঁড়াবে, এবং সরকারের রাজস্ব আয়ে ইমিগ্রেশনও অনেকটা ভূমিকা পালন করবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার।